আল্লাহ রাসূলের এক হাদিস আছে, আল জাহিরু বিল কুরআনি কাল জাহিরি বিস সাদাকা, জোরে জোরে আওয়াজ দিয়ে কোরআন পড়নে ওয়ালা হলো প্রকাশ্যে দান সদকা করার মতো। সুবহানাল্লাহ। তার মানে আপনি জোরে আওয়াজ যখন কোরআন তেলাওয়াত করবেন তখন কেমন যেন প্রকাশ্যে আপনি দান সদকা করলেন। আর ওয়াল মুসিররু বিল কুরআনি কাল মুসিররু বিস সাদাকা, গোপনে গোপনে তেলাওয়াত করাকারী, আস্তে আস্তে তেলাওয়াতকারী, সে আস্তে আস্তে গোপনে গোপনে দানকারীর মতো। সুবহানাল্লাহ। সুতরাং কোরআন তেলাওয়াত করলে আল্লাহ সাদাকার সওয়াব দিবে, দান করার সওয়াব দিবে। কোরআন এমন একটা আমল যেখানে অসংখ্য ফজিলত আছে, যেটার বর্ণনা করতে করতে শেষ আর হবে না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, সবচেয়ে উত্তম ইবাদত হলো কোরআন কারীমের তেলাওয়াত। সবচেয়ে উত্তম ইবাদত হলো কোরআনুল কারীমের তেলাওয়াত। সুতরাং এটা এমন একটা তেলাওয়াত, যত করবেন তত আনুষঙ্গিক সওয়াব খালি বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়ার মানুষগুলোকে, মুসলমানদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করাইবেন, ওই জান্নাতের ভিতরে প্রবেশ করানোর পরে আল্লাহ তাআলা কোরআনওয়ালাকে বলবে, ইউকালু লিসাহিবিল কোরআন, কোরআনওয়ালাকে বলবেন, ইকরা ওয়ারকি, তুমি কোরআন পড়তে থাকো আর উপরে উঠতে থাকো, কোরআন পড়তে থাকো আর উপরে উঠতে থাকো। ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, তুমি ওইভাবে ভেঙে ভেঙে আস্তে আস্তে তেলাওয়াত করো, যেমনই ভাবে তুমি দুনিয়াতে ভেঙে ভেঙে আস্তে আস্তে তেলাওয়াত করেছিলে, আজকে তেলাওয়াত করো, আমি আল্লাহ তোমার তেলাওয়াত শুনবো আর তোমাকে উপরে উঠাইবো। যার যত বেশি মুখস্থ আছে সে তত বেশি উপরে উঠতে থাকবে, যত বেশি মুখস্থ আছে সে তত বেশি উপরে উঠতে থাকবে। এইভাবে তার জায়গা হবে। আল্লাহ রাসূল বলেন, ফাইন্না মানজিলাতাক, নিশ্চয়ই তোমার ঠিকানা হবে, তোমার জায়গা হবে, তোমার ঘর হবে ওই জায়গায়, ইনদা আখিরি আয়াতিন তাকরাউ বিহা, ওই শেষ আয়াত পর্যন্ত, যে শেষ আয়াত তুমি তেলাওয়াত করে শেষ করেছো। তোমার যদি 100 আয়াত মুখস্থ থাকে তুমি 100 তারা পর্যন্ত উঠবা। তোমার যদি কোরআনুল কারীমের পুরাটা মুখস্থ থাকে তোমার ঠিকানা থাকবে জান্নাতে সবার উপরে। তোমার যদি 10টা আয়াত মুখস্থ থাকে তোমার ঠিকানা হবে 10 তারা পর্যন্ত। তখন জান্নাতের এই মানুষগুলো শুধু আফসোস করবে আর বলবে, হায় আমি আমার সময়টাকে কত নষ্ট করে দিয়েছি, আমি অফিসে কত মোবাইল দেখে নষ্ট করেছি সময়। আমি যদি আমার ওই 10 মিনিট সময়টা মোবাইল না দেখে যদি আমি আমার 10 মিনিট সময়টাকে 2টা আয়াত মুখস্থ করতাম, আজকে আমি আরো 2 তারা উপরে থাকতাম। দুনিয়াতে মানুষ আফসোস করে না, হায় রে যুবক কাল্লা কি নষ্ট করছে, আহারে কি নষ্ট করছে, চাকরি বাকরি করি নাই। এখন দেখি আমার পাশে ওই রিক্সা চালক, সে দেখি কি সুন্দর করে বিশাল বড় ভবন করে ফেলছে, আর আমি নষ্ট করে এখন নিচে পড়ে আছি। বলে না এরকম অনেক সময় আফসোস করে বলে। আমার ভাইয়েরা, এই জন্য যারা কোরআন মুখস্থকারী, কোরআন পড়নেওয়ালা, তারাও কিয়ামতের ময়দানে জান্নাতে গিয়েও আফসোস করে। আমার ভাইয়েরা, এই জন্য আসেন, আমাদের এই মসজিদে কোরআন কারীমের তেলাওয়াতের ব্যবস্থা করেছি, শেখার জন্য সুযোগ করে দিয়েছি। আমরা যারা যারা ট্রেনিং দিয়েছি অনেক মসজিদে চালু হয়ে গিয়েছে। আমি একটু দেরিতে নিছি যাতে করে অনেক মানুষ একসাথে হয়। আলহামদুলিল্লাহ 20 জনের মতো প্রায় হয়েছে। আরও চাই যাতে করে প্রত্যেকটা কোর্স থেকে আমরা এরকম 50 জন 100 জন করে আমরা কোরআন কারীম হাতে নিতে পারি। আমরা যেন 50 জন 100 জন করে কোরআন কারীম হাতে নিতে পারি। এই জন্য এই মসজিদে কোরআন কারীমের ব্যবস্থা করা হয়েছে। এই মসজিদের আগামী 18 তারিখ, অর্থাৎ আগামী শনিবার, এই শনিবার না, আগামী শনিবার থেকে বাদ এশা এখানে কোরআন কারীমের ক্লাস হবে ইনশাআল্লাহ। যারা আমরা কোরআন শিখতে চাই, সম্পূর্ণ ফ্রি কোরআন যদি শিখতে চাই, তাহলে আমরা এখানে ইনশাআল্লাহ আমার সাথে অথবা যে কোনো একজনের সাথে যোগাযোগ করে নাম লিখে যাবেন, নাম্বার দিয়ে যাবেন। আগামী শনিবার থেকে ইনশাআল্লাহ কোরআন কারীমের ক্লাস শুরু হবে।